নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু শীত, আর এই শীতে কড়াইশুঁটি কচুরি ছাড়া কিন্তু সকালের জল খাওয়াটা একদমই জমে না। তাহলে চলুন দেখাই, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কড়াইশুঁটির কচুরি। খুব ইজি একটি রেসিপি, আর এটা কিন্তু খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসে। আর বাইরে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়েই খেলে এর টেস্ট কিন্তু সব থেকে বেশি হয়। তাহলে চলুন দেখাই আমি কিভাবে কড়াইশুঁটি কচুরিটা তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে কড়াইশুঁটির কচুরিটা তৈরি করছি। কড়াইশুঁটির কচুরি করার জন্য এখানে আমি দেখুন একদম ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর কড়াইশুঁটিগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কড়াইশুঁটিটা আমি একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দেবো। এবার আমি কড়াইশুঁটিটা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো জলটা দিয়ে এটা সুন্দরভাবে পেস্ট করে নেব। আর এতে কিন্তু আমি আদা আর লঙ্কাটা দেইনি, আদা আর লঙ্কাটা আমি আলাদাভাবে শিলে বেটে নেব। দেখুন এখানে কিন্তু মটরশুঁটিটা একদম একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এতে কিন্তু কোনো ডেলা নেই, একদম মসৃণভাবে এটা আমি পেস্টটা করে নিয়েছি। এতে যদি ডেলা থাকতো তাহলে কিন্তু যখন আমরা কচুরিটা বেলতাম তখন কিন্তু কচুরিটা ফেটে সেই শক্ত ডেলাটা বেরিয়ে আসতো। তার জন্য একদম ফাইন পেস্ট তৈরি করতে হবে। আর এখানে কিন্তু লঙ্কা আর আদাটাও আমি সুন্দরভাবে শিলে বেটে নিয়েছি। দেখুন কড়াইশুঁটির পুরটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি সরিষার তেলটা দিলে কি হয়, টেস্টটা একটু সুন্দর হয়। সরিষার তেলে যে কোনো জিনিস রান্না করলে তার টেস্টটা একটু আলাদা হয়। প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম। এবারে আমি তেলের উপরে দিয়ে দেবো সামান্য হিং। হিংটা দেওয়ার পরে আমি যে আদা আর লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, শিলে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি কিন্তু আদা আর লঙ্কাটা আগেই ভেজে নিচ্ছি, কারণ আদা আর লঙ্কাটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে, এটা রান্না হতে একটু সময় বেশি লাগে। আর যদি এটা আমি মটরশুঁটির সাথে দিয়ে করতাম তাহলে কিন্তু আদাটা ঠিকঠাক হতো না, তখন আদার গন্ধটা ভীষণ হতো। ব্যাস আদাটা ভাজা হয়ে গেছে। যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেবো। কালো জিরেটাও দিই। আমি কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি কালো জিরেটাও সাইডে দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে কিন্তু সুন্দর হয়, টেস্ট সুন্দর হয়। এবার এটা আমি ভালোভাবে কষে নেব, কষে পুরটা সুন্দরভাবে রেডি করে নেব। আপনারা কিন্তু হিঙের পরেই কালো জিরেটা দিয়ে দেবেন। এবারে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। এবারে আমি ওপর থেকে একটু ছোলার ছাতু দিয়ে দেবো। দেওয়ার পর এটা ভালোভাবে আবার মিক্সড করে নেব, দিয়ে একদম টাইট করে এটা নামিয়ে নেব। দেখুন পুরটা কিন্তু একদম পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর পুরটা কিন্তু কড়াইয়ের গা থেকে ছাড়িয়ে যাচ্ছে, মানে পুরটা একদম আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে তুলে নেব, তুলে একটু ঠান্ডা হতে দেব। দেখে বুঝতে পারছেন পুরটা ঠিক কতটা টাইট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবারে এখানে আমি নিয়ে নেব 500 গ্রাম মতো ময়দা। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। এগুলো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব লবণ আর চিনিটা।
এইবারে আমি মাঝখানে একটু জায়গা করব, তারপরে দিয়ে দেবো তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে গরম ঘিও ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে আমি ময়াম দিয়ে দেব। দেখুন ময়ামটা কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি ময়ামটা দিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু মাঝখানে জায়গা করব, তারপর এতে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এখানে কিন্তু ময়দাটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার আগে এর ওপর থেকে একটু আমি তেলটা মাখিয়ে রেখে দেবো, যাতে ওপরটা শুকিয়ে না যায়। এবার এটা আমি ঢেকে দেব। দেখুন ময়দাটা কিন্তু এখানে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, আবার ময়দাটাকে নিয়ে একটু ভালোভাবে আমি মাখিয়ে নেব। ঠিক কতটা সফট হয়েছে দেখুন। ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন ঠিক লুচির মতোও হবে না, আর পরোটার মতো বড় হবে না, এরকম লেচিটা হবে। এই একইভাবে আমি সব লেচি কেটে নেব। দেখুন এখানে কিন্তু আমি বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি আমি হাতে নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এরকম সাইড থেকে আমি প্রেস করে নেব। মাঝখানে কিন্তু একদম প্রেস করব না, করে এটা একটা আমি বাটি তৈরি করে নেব। দেখুন সাইডগুলো চেপে চেপে কিন্তু আমি বাটি তৈরি করে নিচ্ছি। দেখুন একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার এতে আমি পুরটা ভরে দেব। তারপরে আমি এর মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। দেখুন ঠিক এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে এটা হাতের তালুতে নিয়ে সুন্দরভাবে গোল করে নিতে হবে। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি বাদ বাকিগুলোও করে নেব। সব কিন্তু এরকম সাইড চেপেই বাটিটা তৈরি করতে হবে। দেখুন এখানে কিন্তু আমি পুরভরা লেচি একটা নিয়ে নিয়েছি। নিয়ে প্রথমেই কিন্তু আমি একদম বেলনি দিয়ে এটাকে বেলবো না, প্রথমেই আমি এটা হাত দিয়ে একটু আঙুল দিয়ে চেপে প্রেস করে একটু ভিতরে যে পুরটা আছে সেটা একটু ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। আর যদি এটা না ছড়িয়ে নেওয়া হয়, হাত দিয়ে আঙুল দিয়ে যদি না চাপা হয়, তাহলে কিন্তু যখনই বেলনি দিয়ে বেলবেন পুরটা কিন্তু সাইড হয়ে যাবে, সেহেতু এক সাইডে চলে যাবে, তখন কিন্তু আর কচুরিটা খেতে ভালো লাগবে না। এক সাইডেই কড়াইশুঁটির পুরটা চলে যাবে। ঠিক এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে তারপরে বেলনি দিয়ে ভালোভাবে গোল করে সুন্দরভাবে বেলে নিতে হবে। আমি এখানে তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে ময়দার গুঁড়ো দিয়েও বেলতে পারেন। দেখুন ঠিক এইভাবেই এটাকে গোল করে বেলে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে, কিন্তু যেখানে চাপ একটু বেশি পড়বে সেখানে কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে যাবে। দেখুন ঠিক আমি একইভাবে আরো একটা নিয়ে নিয়েছি। নিয়ে প্রথমেই কিন্তু আমি হাতের আঙুল দিয়ে ভালোভাবে এটাকে প্রেস করে পুরটাকে ছড়িয়ে দিলাম। তারপরে কিন্তু বেলনি দিয়ে হালকা আলতোভাবে চেপে চেপে এটাকে সুন্দর একটা গোল কচুরি তৈরি করে নেব। ঠিক একইভাবে বাদবাকি যেগুলো আছে সব আমি বেলে নেব। তারপরে এগুলো আমি ভাজার জন্য নিয়ে যাব। দেখুন এখানে তেলটা আমি দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার তেলের উপরে আমি একটা করে কচুরি ছেড়ে দেব।
দেখুন এইভাবে কিন্তু খুন্তি দিয়ে কচুরির উপরে হালকা তেল দিলে কিন্তু এটা ভালোভাবে ফুলে যাবে। দেখুন এখানে কচুরিগুলো কত সুন্দর ফুলছে। ঠিক এই একইভাবে কচুরিগুলো তৈরি করবেন, দেখবেন একদম কিন্তু ফুলকো ফুলকো কচুরি হবে। একদম দোকানের মতো কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। দেখে বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এই রকম রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন এই রেসিপিটি। আর এটা কিন্তু আলুর দম দিয়ে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।